আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম। রাজশাহী, এটা আপনার রাজশাহী আফরিন ফিলিং স্টেশন আমার পিছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন তেলের সংকট চলছে। এই সংকটটি শুধু আমরা ধারণা করি এই সংকটটি শুধু এক ধরনের অসৎ লোকের কারণে, কিংবা আমাদের ধারণা যতটুকু আছে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। দর্শকবৃন্দ, এই এই কৃত্রিম সংকট ঘটানোর জন্য আমাদের মতো কিছু মানুষ আছে যাদের সৎ মনোভাব না। দর্শকবৃন্দ, আজকে 1 মাস হয়ে গেল এই যে বিএনপি শপথ নেওয়ার পর থেকে এই সংকটময়ের কারণ একটাই, বিপরীত পক্ষ, বিপরীত দল। আপনারা জানেন, অবগতও আছেন। দর্শকবৃন্দ, আমাদের রাজশাহীতে পর্যাপ্ত আপনার টিম দেওয়া দরকার, অ্যাসিলেন্ট দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেট দেওয়া দরকার। আমাদের চোখে এখনও পড়েনি। দর্শকবৃন্দ, আপনাদের কাছে করা অনুরোধ থাকবে আমার কমেন্ট বক্সে এবং শেয়ার দিয়ে আমাকে একটু খবরটা প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাইজিৎ বোস্তামি বলছিলাম। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম। রাজশাহী, এটা আপনার রাজশাহী আফরিন ফিলিং স্টেশন আমার পিছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন তেলের সংকট চলছে। এই সংকটটি শুধু আমরা ধারণা করি এই সংকটটি শুধু এক ধরনের অসৎ লোকের কারণে, কিংবা আমাদের ধারণা যতটুকু আছে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। দর্শকবৃন্দ, এই কৃত্রিম সংকট ঘটানোর জন্য আমাদের মতো কিছু মানুষ আছে যাদের সৎ মনোভাব না। দর্শকবৃন্দ, আজকে 1 মাস হয়ে গেল এই যে বিএনপি শপথ নেওয়ার পর থেকে এই সংকটময়ের কারণ একটাই, বিপরীত পক্ষ, বিপরীত দল। আপনারা জানেন, অবগতও আছেন। দর্শকবৃন্দ, আমাদের রাজশাহীতে পর্যাপ্ত আপনার টিম দেওয়া দরকার, অ্যাসিলেন্ট দেওয়ার দরকার, ম্যাজিস্ট্রেট দেওয়া দরকার। আমাদের চোখে এখনও পড়েনি। দর্শকবৃন্দ, আপনাদের কাছে করা অনুরোধ থাকবে আমার কমেন্ট বক্সে এবং শেয়ার দিয়ে আমাকে একটু খবরটা প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাইজিৎ বোস্তামি বলছিলাম। ধন্যবাদ আপনাদেরকে।